হ্যালো, ইদানিং একটি কমন কোশ্চেন সবার কাছ থেকে পাচ্ছি, সেটা হচ্ছে প্লেস অফ রেসিডেন্স অথবা রেসিডেন্স সার্টিফিকেট এর প্রুফ কিভাবে করা যায়। আমরা মাথায় রাখবো, আমি যে প্রোগ্রামে অ্যাপ্লাই করছি, যেখানে প্রুফ অফ প্লেস অফ রেসিডেন্সের কথা বলা আছে, সেখানে কিছু এক্সাম্পল দেওয়া থাকে। ইউজুয়ালি যে এক্সাম্পলগুলো দেওয়া থাকে সেটা হচ্ছে যে আপনার মিউনিসিপ্যাল অথরিটি থেকে একটা সার্টিফিকেট নেওয়া, অথবা আপনি যে প্রোগ্রামে যে বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা করেছেন সেখান থেকে একটা ডকুমেন্ট, অথবা আপনি যেখানে জব করছেন সেখান থেকে একটা ডকুমেন্ট কালেক্ট করে জমা দেওয়ার কথা বলা থাকে। সো বেসিক্যালি এই তিন ধরনের ডকুমেন্টে আসলে আপনার প্লেস অফ রেসিডেন্সের প্রুফ হিসেবে কাজ করে। প্রথমত, আমরা যারা বাংলাদেশে গ্রাম থেকে আসা মানুষজন, আমাদের ইউনিয়ন পরিষদ থেকে আমরা এই সার্টিফিকেট কালেক্ট করতে পারি। এটাকে অনেক ক্ষেত্রে ন্যাশনাল সার্টিফিকেটও বলা হয়, জাতীয়তা সনদও বলা হয়। জাতীয়তা সনদ মাথায় রাখবো যে বাংলাদেশে এটা বাংলায় প্রোভাইড করা হয়, চেষ্টা করতে হবে সেটা ইংলিশ পেডে নেওয়ার। যদি ওই ইউনিয়ন পরিষদে ইংলিশ পেড না থাকে, অবশ্যই কোনো একটা কম্পিউটার দোকান থেকে সেটা ইংলিশে টাইপ করে নিয়ে, একটা ফরম্যাট আছে সব জায়গাতে, সেই ফরম্যাটটা অনুসরণ করে চেয়ারম্যান মহোদয়ের স্বাক্ষর নিয়ে আপনারা জমা দিবেন। অবশ্যই সেটা ইংলিশ হতে হবে। আমরা যারা সিটি কর্পোরেশন এলাকায় বসবাস করি, সিটি কর্পোরেশনে ওয়ার্ড কাউন্সিলর যারা আছে, ওই কাউন্সিলরদের অফিস থেকে আপনি এটা কালেক্ট করতে পারবেন, এবং অবশ্যই সেটা ইংলিশ ফেডে হবে। এই দুটো যদি আপনার দ্বারা সম্ভব না হয়, আপনার প্রোগ্রাম ইরাসমাস মুন্ডাস প্রোগ্রাম যদি অ্যালাউ করে বা সেখানে বলা থাকে আপনি যে বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা করেছেন, যেখানে ব্যাচেলর অথবা মাস্টার সম্পন্ন করেছেন, সেই ডিপার্টমেন্টের চেয়ারম্যান থেকে একটা সনদ দিতে পারেন, টু হোম ইট মে কনসার্ন নাম দিয়ে, যেখানে আপনার নিজের নাম, আপনার পুরো বাংলাদেশের অ্যাড্রেস, পাসপোর্ট নাম্বার, এই তথ্যগুলো থাকবে, এবং নিচে বলা থাকবে আসলে আপনি এখানের নাগরিক, আপনি বাংলাদেশের রাষ্ট্রবিরোধী কোনো কর্মকাণ্ডে জড়িত নয়। এই জাতীয় কিছু তথ্য দিয়ে তিনি এই সাইটটা প্রোভাইড করতে পারবেন। একই সাথে আপনি যদি বাংলাদেশে কোথাও জব করে থাকেন, আপনি সেখান থেকেও প্লেস অফ রেসিডেন্স এর সার্টিফিকেট কালেক্ট করতে পারবেন। মাথায় রাখবো, প্লেস অফ রেসিডেন্স সার্টিফিকেট এবং জব এক্সপিরিয়েন্স সার্টিফিকেট এক বিষয় নয়। ধন্যবাদ।